আচ্ছা, আমরা বাঙালিরা আমাদের শিকড়টা ঠিক কোথায়, আমাদের আসল পরিচয়টা কি? এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই খুঁজে দেখব। আর বিশ্বাস করুন, এই গল্পটা আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর। চলুন শুরু করা যাক। অনেকেই তো নিজেদের আর্য বংশধর ভাবতে ভালোবাসেন, তাই না? কিন্তু ইতিহাস কিন্তু অন্য কথা বলে। বাংলার আসল গল্পটা অনেকটা একটা রেসিপির মতো। আর এই রেসিপির প্রধান উপাদানটা এমন কিছু যা শুনলে অবাক হতে হয়, যা আমাদের ধারণার চেয়েও অনেক পুরনো, অনেক বেশি বিস্ময়কর। তাহলে প্রশ্নটা হলো, কি সেই রেসিপি? কোন কোন উপাদান মিশে তৈরি হলো আজকের বাঙালি? চলুন এই আলোচনায় সেই উত্তরটাই খোঁজা যাক। এই গল্পটা বুঝতে হলে আমাদের কিন্তু অনেক পেছনে যেতে হবে, এতটাই পেছনে যে তখনও বাংলা ভাষার জন্মই হয়নি। হ্যাঁ, আমাদের এই প্রিয় বাংলা ভাষা তৈরি হওয়ার হাজার হাজার বছর আগে থেকেই এই মাটিতে মানুষের বাস। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ভাবা যায় প্রায় ৪২,০০০ বছরের পুরনো মানুষের হাতিয়ার পাওয়া গেছে। ৪২,০০০ বছর! একবার শুধু ভাবুন, আমাদের এই ভূমির ইতিহাস কতটা কতটা প্রাচীন। আর সেটার তুলনায় আমাদের এই যে বাংলা ভাষা, তার বয়স কত? মাত্র হাজার খানেক বছর। তো একদিকে ৪২,০০০ আর অন্যদিকে ১,০০০। এই বিশাল পার্থক্যটাই কিন্তু বলে দেয় যে এই অঞ্চলের সভ্যতা আর সংস্কৃতি ভাষার চেয়ে অনেক অনেক বেশি পুরনো। এই টাইমলাইনটা একবার দেখুন। ৪২,০০০ বছর আগে পুরুলিয়া, ২০,০০০ বছর আগে মুর্শিদাবাদ, আর এই যে বঙ্গ শব্দটা, সেটার প্রথম উল্লেখ পাওয়া যায় মাত্র ২,৫০০ বছর আগে। মানে এটা তো পরিষ্কার যে বাংলা ভাষা বা বঙ্গ নামের অনেক আগে থেকেই এখানে একটা জমজমাট জনবসতি ছিল। তো প্রশ্নটা হলো, কারা ছিলেন তারা? আমাদের সেই আদি পূর্বপুরুষ। আচ্ছা, আমাদের সেই বাঙালি রেসিপির কথা মনে আছে তো? সেই রেসিপির এক একটা উপকরণ যোগ হতে শুরু করে ঠিক এই সময় থেকেই। হাজার হাজার বছর ধরে একের পর এক জনগোষ্ঠীর ঢেউ এসে মিশেছে এই বাংলায়। ঐতিহাসিকরা বলেন এই অভিবাসনের একটা ধারা ছিল। দেখুন, প্রথমে নেগ্রিটো, তারপর প্রোটো অস্ট্রালয়েড, এরপর মঙ্গোলয়েড, ভূমধ্যসাগরীয়, আলপাইন এবং একদম শেষে কারা আসে জানেন? নর্ডিক, বা যাদের আমরা আর্য বলে চিনি। হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপার হলো আর্যরা কিন্তু এসছে সবার শেষে। তো এই যে নবাগত আর্যরা, তারা যখন বাংলায় এলো, এখানকার যে একটা পুরনো প্রতিষ্ঠিত সভ্যতা ছিল, সেটাকে তারা একদমই ভালো চোখে দেখেনি। বৈদিক সাহিত্যে তো এখানকার মানুষদেরকে ম্লেচ্ছ, মানে অপবিত্র, এমনকি অসুর বলেও গালমন্দ করা হয়েছে। অথচ তখন এখানে পৌণ্ড্রক বাসুদেবের মতো শক্তিশালী রাজারা শাসন করছেন। এই সংঘাতটাই আসলে দেখিয়ে দেয় দুটো সংস্কৃতি কতটা কতটা আলাদা ছিল। তাহলে এতগুলো যে উপকরণ মিশল, তার মধ্যে প্রধান কোনটা? এখানে কিন্তু আর্য শ্রেষ্ঠত্বের যে ধারণাটা, সেটা একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। চলুন এবার দেখি সেই প্রধান উপাদানটা কি। আমাদের রেসিপির মূল উপাদান নর্ডিক বা আর্যরা একদমই নয়। মূল উপাদান হল প্রোটো অস্ট্রালয়েডরা। হ্যাঁ, তারাই এই বাংলার মাটির আসল ভিত্তি তৈরি করেছিল। আমাদের সংস্কৃতির গভীরে তাদের প্রভাবই সবচেয়ে বেশি। এই চার্টটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাঙালি সংস্কৃতিতে প্রোটো অস্ট্রালয়েডদের প্রভাব প্রায় ৬০%। আর যাদের নিয়ে এত গর্ব, সেই আর্যদের প্রভাব নামমাত্র ৫%-এরও কম। মানে সোজা কথায়, আমাদের সাংস্কৃতিক ডিএনএতে আর্যদের অবদান প্রায় নেই বললেই চলে। কিন্তু প্রশ্ন হল, এই যে এত বড় একটা কথা বলা হলো, এর প্রমাণ কি? প্রমাণটা কিন্তু কোথাও লুকিয়ে নেই। এটা আছে আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের আচার অনুষ্ঠানের মধ্যে। চলুন এবার সেই জীবন্ত প্রমাণগুলো একটু খুঁজে দেখি। এই যে আমাদের বিয়েতে গায়ে হলুদ হয়, যে কোনো শুভ কাজে মঙ্গল ঘট বসানো হয়, কড়ি খেলা হয়, এমনকি নহন্যতে হন্যমানের শরীরের মতো আত্মার অমরত্বের ধারণা বা গয়ায় পিণ্ডদান, এই সব কিছু, এগুলোর একটাও কিন্তু বৈদিক সংস্কৃতি থেকে আসেনি। এগুলোর শেকড় লুকিয়ে আছে সেই প্রোটো অস্ট্রেলয়েডদের অস্ট্রিক সংস্কৃতিতে। শুধু তাই নয়, আরও অবাক করা ব্যাপার হলো, আমাদের খুব পরিচিত অনেক দেবদেবীও কিন্তু আর্যদের আসার অনেক আগে থেকেই পূজিত হতেন। যেমন ধরুন শিবলিঙ্গ, মা মনসা বা ষষ্ঠী দেবী। শুধু তাই না, এই যে আমরা পূজা বলি, এই পূজা শব্দটা আর তার পুরো ধারণাটাই কিন্তু অস্ট্রিক সংস্কৃতি থেকে পাওয়া, পরে যেটা হিন্দু ধর্মের সঙ্গে মিশে গেছে। ব্যাপারটা শুধু ধর্ম বা আচারে সীমাবদ্ধ নেই, আমাদের ভাষাতেও এর ছাপ একেবারে স্পষ্ট। গঙ্গা, বঙ্গ, দামোদর, এই সব গুরুত্বপূর্ণ নামগুলো, এমনকি আমাদের প্রতিদিনের কলা, বেগুন, লেবু, এই শব্দগুলো কিন্তু আর্যদের ভাষা থেকে আসেনি। এগুলো এসেছে সেই প্রাচীন অস্ট্রো এশিয়াটিক ভাষা থেকে। তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো? সব উপাদান মিশে কি তৈরি হলো?
এটা পরিষ্কার যে আমরা কোনো বিশুদ্ধ জাতি নই, বরং আমরা এক গর্বিত সংকর বা মিশ্র জাতি। চলুন এই সম্পূর্ণ রেসিপিটাকে এবার এক কথায় বোঝার চেষ্টা করি। ঐতিহাসিকরা এই পরিচয়কে বলেন সংকর জাতি, আর এই শব্দটা শুনে দুর্বল ভাবার কিন্তু কোনো কারণ নেই, বরং এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, কারণ আমরা বিভিন্ন সংস্কৃতির সেরাটা শুষে নিয়ে নিজেদের এই অনন্য পরিচয়টা তৈরি করেছি। তাহলে শেষ কথা এটাই, বাঙালির পরিচয় একটা সরল রেখা নয় যেখানে বিশুদ্ধতার খোঁজ মিলবে। এটা বরং বহু নদীর মিলিত স্রোতের মতো এক সমৃদ্ধ মিশ্রণ, আর সেই স্রোতের উৎস, তার সবচেয়ে গভীর ভিত্তিটা কিন্তু গড়ে দিয়েছে এক শক্তিশালী, প্রাচীন এবং অনার্য সভ্যতা, প্রোটো অস্ট্রালয়েডরা। তাহলে শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, যদি আমাদের সংস্কৃতির পড়তে পড়তে আমাদের দেবদেবীর আরাধনায়, এমনকি আমাদের বঙ্গ নামের মধ্যেই এক প্রায় ভুলে যাওয়া জাতির কণ্ঠস্বর শোনা যায়, তাহলে পরিচয় বলতে আমরা যা বুঝি তার আসল মানেটা ঠিক কী? এটা কিন্তু সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?